ভাই সামনে এরকম একটা কাঠের ব্রিজ। ও ভাই ভিডিও চলছে তো? আরে কোথায় বাড়ি তোদের? আমাদের কায়েতপাড়া। এখানে রানাঘাটে? ওই সোজা যেতে হবে। তো ভিডিও দেখেছিস তোরা? হ্যাঁ একটা দেখেছি। চাকদা এখান থেকে আর 6.5 কিলোমিটার মোটে মাত্র দূরে। আজকে আমাদের যে রাইডের সূত্রপাত সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো অলরেডি আমাদের যে এলাকা সেটার নাম হচ্ছে ফুলিয়া। তো সেই জায়গাটা আমরা অলরেডি এখন ছেড়ে চলে আসছি। আর এই পাশে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি উড়ালপুল। তো ভাই এইখান থেকে অর্থাৎ সামনে থেকে আরেকজনের সাথে দেখা হবে, সেও আজকে আমাদের সাথে রাইড করবে। আর আমার সাথে অলরেডি যেরকম থাকে সৌভিক, তো সৌভিক রয়েছে আমার সাথে। আর আমাদের আজকে যে রাইড সেটা প্রায় 60 কিলোমিটারের একটা রাইড হতে চলেছে। তো এদিকে আমাদের আরেকটা অলরেডি ভাই কিন্তু যাচ্ছে, আজকে আমাদের সাথে রাইড করছে। তো চলো তোর সঙ্গে একটু হালকা করে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে সুদেব। তো ও আজকে আমাদের সাথে কিন্তু রাইড করছে। চলো যাওয়া যাক। রানাঘাটে একবারে যাব, ঠিক আছে? রানাঘাটে গিয়ে আরেকজন আসবে। তো আমরা কিন্তু অলরেডি হবিপুরের পথে। এখন তো হবিপুর দেখাই যাচ্ছে সামনে থেকে। আর যে রাস্তাটায় ভাই যে রেটে গাড়ি ঘোড়া যায় না, একদম পুরো মানে বিশাল বিশাল স্পিডে গাড়ি ঘোড়া যায়। তাই আমাদের একটুখানি সাবধানে চলতে হচ্ছে, ঠিকঠাক করে একটু মেনটেন করে। যেমন এই যে লাইনগুলো দেখছো, এই লাইনগুলোর এই পাশ দিয়ে আমাদের চলতে হচ্ছে। তো আমাদের আরেকজন যে রাইডার সে ফোন করেছে। আজকে আমাদের ট্যুরের যে দিক নির্দেশন করবে সে হচ্ছে রানাঘাটে রয়েছে। রানাঘাটের আনুলিয়া হসপিটাল বলে একটা জায়গা রয়েছে। তো সেখানে তার সঙ্গে মিট হবে। আর সেখান দিয়ে তার নির্দেশ হিসাবে আমরা বেরাবো। সব থেকে মজা হচ্ছে ফ্লাইওভার থেকে নামতে, সুপার মজা। ও তবে এই ফ্লাইওভারটা অতটাও ঢাল নয়, হালকা ঢাল। যে ফ্লাইওভারগুলোতে বড় বড় ঢাল থাকে দারুণ লাগে নেমে। তো অলরেডি সামনে আসছে রানাঘাট। এই রানাঘাট আসলে সব থেকে বড় একটা মুশকিলের যে ব্যাপার হয়ে যায়। তো জানা আছে রানাঘাট আসলে কী মুশকিলের ব্যাপারটা হয়? জ্যাম। আরে ভাই সেই লেভেলের জ্যাম হয়। যাই হোক, মানে জ্যামের ভিডিও নিশ্চয়ই তোমরা অনেকটাই দেখেছো, অনেকবারই আমি এরকম দেখিয়েছি। আজকে কীরকম জ্যাম হয় সেটা দেখা যাক। তো আমাদের সামনে হচ্ছে রানাঘাট। আর এইখানে দেখো অল্প অল্প জ্যাম লাগতে শুরু করে দিয়েছে। এই যে এটা ফ্লাইওভার হবে, বিশাল বড় ফ্লাইওভার এটা কিন্তু হবে। তো সামনে হালকা একটু জ্যাম চোখে পড়ছে। তো এটা নিয়ে সমস্যার কিছু নেই। এই জ্যামটাকে হালকা করে আমরা পাশ কাটিয়ে বেরিয়ে চলে যেতে পারবো। বা ভাই কি জ্যাম হবে না ভাই? এইখানে জ্যাম না হওয়াটা একটা অন্যতম, মানে যদি যেদিন জ্যাম দেখতে পারবে না তুমি ভাববে জীবনে বহুত পুণ্য করে ফেলেছো। তো যার জন্য এখানে জ্যাম দেখতে পাবে না। আর এমনি সময় ভাই চূড়ান্ত লেভেলের জ্যাম থাকে এখানে। আস্তে আস্তে দেখে এরা মানে আগে পিছে দেখবে না, সামনে পিছনে দেখবে না, যেদিকে হবে সেই দিকে দেখে সাইড দিয়ে তাও বেরিয়ে যায়। এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। আর এখন সবাই রেডি ধুলো খাওয়ার জন্যে? একদম ধুলো খাওয়ার জন্য রেডি তো? ঠিক আছে। আর এখানকার যে ঢালটা এতটাই বেশি, এখানে গিয়ার শিফট না করে ওঠা ভাই এক বিশাল কষ্টকর ব্যাপার। দেখতে পাচ্ছ যে কী রেটে কনস্ট্রাকশন হচ্ছে। তো ওই ভাই রে, আমি ঝাপাঝাপ সাইকেলের গিয়ারটা একটু লো করে নিই, নাহলে হবে না, টানতে পারবো না। ফাইনালি ব্রিজে এইদিকে উঠে গেছি। ভাই এখানে জ্যাম দেখো ভাই, কি রেটে জ্যাম। কি সুদেব বলছিলে আজকে জ্যাম হবে না? বলছিলে আজকে জ্যাম হবে না বলছিলে? হ্যাঁ আচ্ছা। এই ব্রেক চাপতে চাপতে হাতের পুরো হাল একদম খারাপ হয়ে গেছে। মাইকের ধর্ম হচ্ছে কাজের সময় বন্ধ হয়ে যাওয়া। তো আমার মাইকও এরকম কাজের সময় বন্ধ হয়ে গেছিলো। তো স্কুল ফেরতেই ভাইগুলোর সঙ্গে রাস্তায় দেখা হলো এবং খুব ভালো লাগলো, তাদের সঙ্গে কথা হলো। এবং তাদের বিশেষ অনুরোধ ছিল যে তারা যেন অবশ্যই ক্লিপটাতে থাকে। তো শুধুমাত্র জাস্ট এই ক্লিপটা সেই ভাইদের জন্যে। তবে আজকে এই জ্যামের কি কারণ সেটা কি জানা আছে? হ্যাঁ না ওইসব তো বাচ্চা কারণ। আজকে এরা কোনোভাবে জানতে পেরে গেছে যে আমরা আসছি, এর জন্য জ্যাম হয়ে গেছে, তাই না সৌভিক? হ্যাঁ হাত দেখাচ্ছিল না? ওই একজনই চিনতে পেরেছিল আমাদের। কোথায় বাড়ি তোদের?
আমাদের কাইতপাড়া। এখানে রানাঘাটেই? ওই সোজা যেতে হবে। তো ভিডিও দেখেছিস তোরা? হ্যাঁ একটা দেখেছিলাম। একটা দেখেছিলি? দেখি। 4টে ভাগা ভাগা দিয়ে পড়বো, 4 জন নেব। ঠিক আছে। সৌভিক, কোন ক্লাসে পড়িস তোরা? ক্লাস 5 এ। 5 এ পড়িস? আমি আর 5 হ্যাঁ, এবার তো 7 এ পড়িস। বাহ, আচ্ছা। on আছে? হ্যাঁ, ক্যামেরা অন আছে। তো অলরেডি আমাদের সাথে এখানে চলে এসেছে পিটার। তো হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি রানাঘাট আনুলিয়ার কাছে, রানাঘাট আনুলিয়া হসপিটালে। এবার আমরা যাব চাকদার দিকে। আর আমরা চাকদায় কোন জায়গাটা ঠিক যাচ্ছি সেটা পিটার জানাবে, কারণ পিটার এই এক্স্যাক্ট যে লোকেশন সেটাও জানে। তো এই মুহূর্তে জাস্ট আমরা পায়রাডাঙ্গা ছাড়লাম, পায়রাডাঙ্গা ছেড়ে এখন টুয়ার্ড চাকদার দিকে। চাকদা এখান থেকে আর 6.5 কিলোমিটার মোটে মাত্র দূরে। আর এখন ঘড়িতে যেটা বাজে সেটা হচ্ছে 4:12। তো আমরা মনে হচ্ছে বেশ খানিক্ষণ যে জায়গাটায় পিটার নিয়ে যেতে চলেছে, এই তো 6 কিলোমিটার। চাকদা এখানে অলরেডি দেখিয়ে দিয়েছে 6 কিলোমিটার। তো দেখা যাক কোন জায়গাটায় আমরা যাচ্ছি। তো আমরা কিন্তু অলরেডি চাকদাতে ঢুকে গেছি। আর আমাদের 1 কিলোমিটার রাস্তা কোথাও একটা মিসিং হয়েছে, 1 কিলোমিটার আমরা বেশি কোথাও ঘুরেছি। তো চাকদা স্টেশন থেকে এই জায়গাটা খুবই কাছে। আর যে জায়গাটায় আমরা এই মুহূর্তে যাচ্ছি সেটা হচ্ছে রানীনগর ঘাট বলে, বা রানীঘাট বলে এরকম একটা কোনো জায়গা, যেটা আমি কখনো যাইনি। আর ভাই এই রাস্তাটা আমার খুব চেনা চেনা লাগছে। আমার মনে হয় এই রাস্তাতে আমি কোনো একটা দিন অক্টোপাস খেতে এসেছিলাম। এই মুহূর্তে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু একটা ভাই দারুণ সুন্দর রকম রাস্তা। ও অসাধারণ বিউটি, দারুণ রকম বিউটি, অসম লাগছে, অসম। আর কত দূর এখান থেকে? আর ভাই সামনে এরকম একটা কাঠের ব্রিজ। ও ভাই, ভিডিও চলছে তো? আরে ওয়াও, এটা দারুণ রকম এক্সপিরিয়েন্স কিন্তু। ওয়াও। তো অ্যান্ড ফাইনালি যে জায়গাটায় আমাদের আসার কথা ছিল সেটা হচ্ছে চাকদার রানীনগর ঘাট। তো এই হচ্ছে সেই চাকদার রানীনগর ঘাট। আর এখানকার যে বিউটি ভাই, সেটা কিন্তু একটা অসম লেভেলের বিউটি। জাস্ট এপাশ থেকে দেখো যে এরকম জাস্ট একটা দারুণ রকম কিন্তু এখানে বিউটি। তো এটার তো সিনেমেটিক শট তোমরা দেখতেই পাবে। এবং তার সাথে সাথে ভাই মানে একটা বেশ অন্যরকম ফিল লাগে। বেশ এতটা জায়গায় এই যে আমাদের যে গ্রাম বাংলা রয়েছে, গ্রাম বাংলার এইরকম একটা যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এটা কিন্তু একটা বিশাল বড় পাওনা। মানে যারা একটুখানি বাইরে থাকো তারা হয়তো এই সিনগুলো কোথাও দেখতে পারো না। এই যে ছোট ছোট যে জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু মনকে ভাই বিশাল রকম শান্তি দেয়। এটা হচ্ছে চাকদা রানীনগর ঘাট। আর স্টেশন থেকে এটার যে দূরত্ব সেটা হচ্ছে 3 কিলোমিটার মতো এরকম হবে। তো তোমরা সেখান থেকে টোটো ফোটো ভাড়া করে বা যে করে হোক এখানে চলে আসতে পারো। আর তোমরা যদি আরও বেশি চাও, মানে আরও বেশি একটু অ্যাডভেঞ্চারাস চাও, তাহলে ভাই সাইকেল রয়েছে, সাইকেল নিয়ে চলে এসো। আর থ্যাঙ্কস টু পিটার যে এত সুন্দর একটা জায়গাতে আমাদেরকে নিয়ে আসার জন্য। সবাই একটু পিটারকে থ্যাঙ্কস বলে দাও। তো পিটার, আমার সাইকেলটা সম্বন্ধে কি বলছিলে? হ্যাঁ, ওই সাইকেলটা অনেকটা ডিস্টেন্স কভার করেছে, তো হাঁপিয়ে গেছে, তো একটু শুয়ে রেস্ট নিচ্ছে। তো অলরেডি এখানে আমাদের কিন্তু একটা সাবস্ক্রাইবার ভাই এখানে পাওয়া গেছে। তো ভাইয়ের বাড়ি এখানে? হ্যাঁ, চাকদায় বিপিন বেরি স্কুলের ওখানে। দাদা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, 1 মিলিয়ন লাইক যাতে আসে। একদম 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 1 মিলিয়ন সাবস্ক্রাইবার দরকারি। হ্যাঁ, দাদা তাহলে আবার এখানে আসবে। অবশ্যই অবশ্যই। আমি তো সব জায়গায় মানে মোটামুটি তো ধরো প্রায় ঘুরেই মাঝে মাঝে বেড়াই আর কি। আর ভাইয়েরও কিন্তু অলরেডি এই যে দেখো, ভাইয়েরও কিন্তু সাইকেল নিয়ে, ভাই কিন্তু সাইকেল ব্লগিং করে। বেশ, যাই হোক। তো ভাই আমাকে লিঙ্কটা পাঠিও, আমি একবার দেখবো। অবশ্যই তোমার আইডিটা পাঠিও। অবশেষে সন্ধ্যা নেমে আসায় আমাদের বাড়ির পথে ফিরতে হলো। আমাদের আশেপাশে যে এত সুন্দর কিছু জায়গা রয়েছে সেটা যদি এরকমভাবে না বেরাতাম হয়তো জানতেই পারতাম না। আর রাস্তায় তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো তার জন্য সত্যি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আর তোমাদের এই ভালোবাসায় কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর ফেরার পথে রানাঘাটের এই দোকানের চা কিন্তু মিস করলে একদম চলবে না। আমরা চায়ে চুমুক দিতে থাকি, তোমরাও একটুখানি কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি।
দেখা পায়